হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুলে রান্নাঘর। আজকের রেসিপি কড়াইয়ে মটন। প্রথমে মটনগুলো ধুয়ে নেব। ও এখানে 5 পিস বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব। প্রথমে আলুগুলোকে ফ্রেশভাবে ধুয়ে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেলটা প্রথমে ভালোভাবে একটু গরম করে নিতে হবে, তা না হলে সর্ষের তেলের গন্ধ ছাড়বে। তেলটা গরম হলে একটা গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিছু কাটা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। এবারে কড়াইয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা সব একবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, মিট মশলা সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেলে এবারে মটনগুলো এর মধ্যে এক করে দিয়ে দেব। এখানে আমি 700 গ্রাম মটন নিয়েছি। এবারে মটনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষিয়ে কষিয়ে যখন একদম তেলটা বেরিয়ে আসবে তারপরে এটা প্রেসার কুকারে দেব। মটন সবাই কম বেশি ভালোবাসে, বিশেষ করে আলুর ঝোলটা। এখানে 2 পিস টমেটো দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ঢাকনাটা তুলে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু একটু মটন একটু সময় তো লাগবে। আলুগুলো আগেই ভেজে রেখেছি। এবারে একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে অল্প গরম জল করেছি। এবারে আস্তে আস্তে কষানো মাংসগুলো এই প্রেসার কুকারের গরম জলের মধ্যে দিয়ে দেব। মাংসটা কড়াইয়ে হয়ে এসছে, কিন্তু একটুখানি প্রেসার কুকারে দিলে এটা একটুখানি টেস্টি হয়, ওর জন্যই প্রেসার কুকারে দিলাম। আর প্রেসার কুকারে দিলে কিছুক্ষণ ঢেকে রাখলে ওটা একটু মজেও যায়, ভালোও লাগে। মাংসের যে পাতলা ঝোলটা দারুণ লাগে। মাংসটা দেওয়ার পর ওপরে এক এক করে আলু ভাজাগুলো দিয়ে দেব। এই প্রেসার কুকারে পরিমাণ মতন নুন, চিনি, গরম মশলা, ঘি সব কিছু দিয়ে আর একটু গরম জল দিয়ে 4টে সিটি দিয়ে দেব। সিটি দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, তোমরাও এইভাবে রান্না করে দেখতে পারো, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো। তারপরে আমি প্রেসার কুকারটা খুলে আর একটা পাত্রে রেখে ঢেকে রাখবো, তারপরে পরিবেশন করব।